একটু উপর থেকে আর একবার তেঁতুলের চাটনিটা ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই জন্য। আগে তো মানুষ বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তো গার্নিশিংটা ঠিক মতো একটু করে দিচ্ছি, না দিলেও চলতো, জাস্ট দেখতে ভালো লাগবে তাই দিলাম। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজ আমি বানাবো দই ফুচকা। আমি সুতপা, আপনারা দেখছেন মিত্রিস কিচেন। আমি কিভাবে বানাই দই ফুচকা খুব অল্প সময়ের মধ্যে এবং হাতের কাছে যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়ে খুব সহজ উপায়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো আসুন কিভাবে বানাই একটু দেখুন। দই ফুচকার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, এখানে ময়দা নিয়েছি, এখানে 2 চামচ আমি টেবিল চামচ ময়দা দেবো, দিয়ে আমি ফুচকাটা বানাবো। ফুচকাটা তৈরির জন্য যেসব ইনগ্রিডিয়েন্ট সেগুলো আমি বলে দিই একটু। ফুচকার জন্য নিয়েছি এখানে সেদ্ধ করে 2 পিস আলু সেদ্ধ করে রাখা, আর নিয়েছি এখানে তেঁতুলের চাটনি, ঝুরি ভাজা, পেঁয়াজ কুচানো, লবণ, কাঁচা লঙ্কা, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, ছোলাকে আমি ভেজিয়ে রেখেছিলাম সেদ্ধ করে নিয়েছি, টক দই, আর অবশ্যই সাদা তেলে ভাজবো। তো কীভাবে বানাই এবার আমি স্টার্ট করছি। সেটা একটা ফ্ল্যাট পাত্রে আমি ঢেলে দেবো, কারণ আমাকে সুজিটা ময়দার সঙ্গে মাখতে লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে নেব, আর স্বাদ মতো অল্প লবণ। এবার একসঙ্গে আমি এটা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়েছি এই কারণে যাতে সুজিটা একটু আলগা, তো তাই জন্য ময়দাটা ওখানে আঁট ধরবে। আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু মেখে ডো করে নেবো একটা। এটা ঢাকা দিয়ে দেবো। এবারে আমি আলুর যে পুরটা দেবো সেটা আমি একটু প্রিপারেশন করে নেব। আলুটা আমার মাস্ট করা হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো লবণ দেবো এটাতে। দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, দেবো এখানে চাট মশলা, লঙ্কার গুঁড়ো, একটু পেঁয়াজ কুচি, এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি ছোট ছোট করে ফুচকার লেচিগুলো তৈরি করে নেব। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আর একবার মাখিয়ে নিচ্ছি এটা। লেচি করে গোল করা হয়ে গেছে। এবারে আমি এক এক করে বেলে নেব। এবারে আমি গ্যাসটা অন করি ভাজার জন্য। বেলা হয়ে গেছে। এরপরে আমি তেল দিয়ে দিচ্ছি, অবশ্যই সাদা তেল। ছাড়ছি, দেখছি গরম হয়েছে কিনা। তেলটা পুরো গরম হয়ে গেছে। তো একটু মনে চলে যাচ্ছে সব ফুচকাগুলো।
ফুচকা একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কেমন ক্রাঞ্চি হয়েছে, ভেতরটা পুরো ফাঁপা। গার্নিশিং করবো, সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো একটু হাতের কাছে নিয়ে চলে আসি। প্রথমে আমি দেবো আলুর পুর। আলুর পুরটা কী দিয়ে মাখাচ্ছে আর একটু বলে দিই। নুন দিয়েছি, এখানে চাট মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে আমি দিচ্ছি আলুর পুর। নিজেরা খাবো তো, দোকানের তো বিক্রি করলে অল্প অল্প দেয়, তাই একটু অ্যামাউন্টটা বেশি করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেবো সেদ্ধ করা ছোলা বা চানা, যে যেভাবে বলেন। এরপরে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এরপরে আমি স্বাদ মতো একটু করে লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দেবো তেঁতুলের চাটনি। এরপর দেবো আমি টক দই। লাস্ট ফিনিশিং ঝুরি ভাজা, ভুজিয়া, যে যেভাবে বলেন, আমরা তো ঝুরি ভাজা বলি। একটু উপর থেকে আর একবার তেঁতুলের চাটনিটা ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই জন্য। আগে তো মানুষ বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারি, তো গার্নিশিংটা ঠিক মতো একটু করে দিচ্ছি। না দিলেও চলতো, জাস্ট দেখতে ভালো লাগবে তাই দিলাম। আজকে আমার উপস্থাপনা ছিল দই ফুচকা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সামনে এটা তুলে ধরেছি। খেতে তো দারুণ দারুণ হবে, অবশ্যই ট্রাই করবেন। আমি তো খাবো এখনই একটা। তো সবাই এই গরমে এটা বানিয়ে খান, আনন্দ উপভোগ করুন, আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।